26 পর্যন্ত অপেক্ষা করেন না। বললাম তো, বরিশালের ছেলেদেরকে যদি খারাপ বলি আমাকে না মারবে মানুষজন। বরিশালের মেয়েদেরকে অনেক সুন্দর লাগে, অন্যান্য দেশের মেয়েদেরকে অনেক সুন্দর লাগে। কাজের একটা সারপ্রাইজ দিব আপনাদেরকে, এটা এখন কিছুই বলবো না, আপনারা আবার বিয়ে শাদী ভাইবেন না। কাজে আজকে আমরা আদিফ হাসানের পরিচালনায় একটি কাজ করছি নদীর ওপারে। এই গল্পটা আসলে ফ্যামিলি নিয়ে বসে দেখার মতো গল্প। অনেকদিন পরে আমরা বাবা মা দাদা বোন দুলা ভাই একদম দুইটা ফ্যামিলির গল্প দেখতে পাচ্ছি। আর অনেক বছর পরে আসলে আবুল হায়াত আঙ্কেলের সাথে কাজ করে আমি আসলে একটু আমি একটু পুরনো দিনে ফিরে গিয়েছিলাম এবং আমার ভালো লাগছে, অনেক ভালো লাগছে। ইনফ্যাক্ট অনেক দিন পরে আসলে এখন কেন যেন ডিরেক্টররা নায়ক আর নায়িকাকে বেস করেই গল্প করে। এই যে দাদা ক্যারেক্টার মানে এইরকম ক্যারেক্টার রাখা হয় কম, সো ভালো লাগে এই ধরনের ক্যারেক্টার করতে। ভাষাতে হয় কি, যখন যে ভাষায় নাটক হয় সেই ভাষার লোকাল কেউ না কেউ আমাদের সাথে থাকে, তো তারা তখন লোকাল বলে, ওইটা শুনে শুনে আমি আসলে বলি। আমিও যে খুব পারফেক্ট তা না, আমি একদমই পারফেক্ট না। আমার কাছে তো অনেক বরিশালের মেয়েদেরকে অনেক সুন্দর লাগে, অন্যান্য দেশের মেয়েদেরকে অনেক সুন্দর লাগে। তবে কাজ মানে চোখে পড়ার মতো যারা করছে, হ্যাঁ ম্যাক্সিমাম বরিশালের ভালোই লাগে, আমার ভালো লাগে। না 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 না, বরিশালের ছেলেদের ভালো লাগে এই জন্য অবশ্যই। না না শুনেন, বরিশালের মেয়ে, আমি বরিশালের ছেলেদেরকে যদি খারাপ বলি আমাকে না মারবে মানুষজন। মেয়েরাও 100-এ 110, ছেলেরা 100-এ 120। গত 2 দিন আগেও আপনারা গিয়েছিলেন, দেখেছেন, ওইখানেও আমি কাজ করছি। আর যেহেতু আমি চাইলেই প্যাক আপ করে দিতে পারি না, আমার ডিরেক্টর হয়তো বলতো বা বলেছে যে আপা করা লাগবে না, কিন্তু একটা আর্টিস্টের সাথে অনেকগুলো ক্রু টিমের হোক, সেটা অনেকগুলো মানুষ জড়িত থাকে, সবার রুজি রুটি এখানে। আমার একার জ্বর, আমি নাপা খেয়ে আপাতত একটু বিশ্রাম নিয়ে কাজ করে ফেলতে পারবো, কিন্তু এখানে অনেক মানুষ আছে, অনেক ক্রুরা থাকে আমাদের, যাদের এই কাজটা প্যাক আপ হইলে তাদের হয়তো টাকাটা পাবে না, এই জন্য আসলে করা। সামনে একটা সারপ্রাইজ দিব আপনাদের ইনশাল্লাহ, কাজের, আপনারা আবার বিয়ে শাদী ভাইবেন না। কাজের একটা সারপ্রাইজ দিব আপনাদেরকে, এটা এখন কিছুই বলবো না, 2026-এর জন্য রেখে দিই কিছু একটা। 2025 চলছে, 2026-এ ইনশাল্লাহ ঘরোয়া করে আপনাদের সবাইকে নিয়ে একটা অনুষ্ঠান করব। আমি তো বড় পর্দা থেকে ছোট পর্দায় এসেছি। না না না, আমি আসলে সিনেমার জন্য মানে ওই লেভেলের সুন্দরী বা হিরোইন যাকে দেখলে মনে হয় নায়িকা, ওইটা আমার মধ্যে ওই নায়িকা অ্যাপিলটা নাই। 26 পর্যন্ত অপেক্ষা করেন না। বললাম তো, মাশাআল্লাহ আমার 3টা সিনেমাই খুব ভালো এবং বিগ বাজেটের সিনেমা ছিল। এটা শুকর আলহামদুলিল্লাহ, এটা আসলে তখন কয়েকজনের কপালে ছিল জানতাম না, হয় নাই। এখন যেটা যত সুন্দর করে হচ্ছে, কিন্তু আমি যে সময়টা করেছি ওই সময়টা এত সুন্দর ছিল না, এত গোছানো, এত পরিপাটি, এত অ্যারেঞ্জমেন্ট ওই সময় ছিল না। কিন্তু হ্যাঁ, আমি যেই 3টা কাজ করেছি ঠিকঠাক অ্যারেঞ্জমেন্ট আমি ওই সময় ওই আমলের থেকে একটু বেশি পেয়েছি। হ্যাঁ, দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।